এক শেয়াল ও এক সারস। এক শেয়াল আর সারসের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব ছিল। একদিন শেয়াল সারসকে বলল, ভাই, কাল তোমায় আমার বাড়ি খেতে আসতে হবে। সারস রাজি হয়ে পরের দিন সময় মতো শেয়ালের বাড়ি এসে হাজির হলো। শেয়াল তখন থালায় ঝোল ঢেলে দিয়ে সারসকে খেতে দিল এবং নিজেও খেতে বসল। শেয়াল অনায়াসে থালার ঝোল জিভ দিয়ে চেটে পুটে খেয়ে ফেলল, কিন্তু সারস সরু এবং লম্বা ঠোঁট দিয়ে থালার ঝোল একটুও খেতে পারল না। ফলে খিদে নিয়েই সারস দাঁড়িয়ে রইল। শেয়াল সারসকে খেতে না দেখে বলল, ভাই, তুমি খুব ভালোভাবে খেলে না, ফলে কিন্তু বেশ দুঃখ পেলাম। সারস শেয়ালের ঠাট্টা বেশ বুঝতে পেরে কোনো কথা বলল না, কিন্তু শেয়ালকেও জব্দ করার জন্যে যাওয়ার সময় বলল, ভাই, তোমাকেও আমার বাড়ি গিয়ে কাল খেতে হবে। শেয়াল তাতে রাজি হলো। পরের দিন শেয়াল সারসের বাড়িতে খেতে এলে সারস তাকে একটা গলা সরু পাত্রে খেতে দিল। শেয়াল অনেক চেষ্টা করেও সে পাত্রের মধ্যে মুখ ঢোকাতে পারল না। ফলে সে খিদের জ্বালায় বেশ কাতর হয়ে পড়ল, কিন্তু সারস অনায়াসেই সরু পাত্রের খাবার খেয়ে ফেলল। শেয়াল তাই দেখে কোনো রাগ না করে বলল, সারসকে তো কোনো দোষ দিতে পারবো না, কারণ সে পথ আমি দেখিয়েছি, সারস তো সেই পথেই চলেছে। নীতি কথা হলো এই যে, অন্যকে জব্দ করতে গেলে অনেক সময় নিজেকেও জব্দ হতে হয়।